আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটি বাস্তব চিকিৎসা বিজ্ঞানের ঘটনা নিয়ে আলোচনা করব, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্পেনের ৬০ বছর বয়সী এক ব্যক্তির মস্তিষ্কে প্রথমে ক্যান্সার সন্দেহ করা হলেও পরে জানা যায় সেখানে ছিল একটি পরজীবীর লার্ভা। এর আগে চলুন কুরআনের একটি আয়াত শুনে নিই। আল্লাহ তায়ালা বলেন, بسم الله الرحمن الرحيم إننا حرم عليكم الميتة والدم ولحم الخنزير তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী, রক্ত ও শূকরের মাংস। সূরা আল বাকারা ১৭৩। এখন আসি ঘটনায়। স্পেনের ৬০ বছর বয়সী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাথা ব্যথা ও আচরণগত কিছু পরিবর্তনে ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যানে তার মস্তিষ্কে একাধিক ক্ষত দেখা যায়। চিকিৎসকেরা প্রথমে ধারণা করেছিলেন হয়তো এটি ক্যান্সার শরীরের অন্য অংশ থেকে ছড়িয়ে পড়েছে। কিন্তু পরবর্তী এমআরআই পরীক্ষায় দেখা যায় এগুলো ক্যান্সার নয়। এগুলো ছিল থেইনিয়া সোলিয়াম নামের পোর্ক টেপওয়ার্মের লার্ভা দ্বারা তৈরি সিস্ট। এই রোগের নাম নিউরোসিস্টিসার্কোসিস। পরে তাকে অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। অনেকে মনে করেন শূকরের মাংস খেলেই সরাসরি এই রোগ হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী বিষয়টি এতটা সরল নয়। এই রোগ সাধারণত তখন হয় যখন থেইনিয়া সোলিয়ামের ডিম দূষিত খাবার বা পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। অপর্যাপ্তভাবে রান্না করা শূকরের মাংস টেপওয়ার্ম সংক্রমণের একটি উৎস হতে পারে, কিন্তু মস্তিষ্কে লার্ভা পৌঁছে এই রোগ হওয়ার প্রক্রিয়া আলাদা। তাই এই ঘটনাকে সঠিক বৈজ্ঞানিক তথ্যের আলোকে বোঝা উচিত। মুসলমান হিসেবে আমাদের জন্য শূকরের মাংস হারাম হওয়ার প্রধান কারণ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতিটি বিধানেই মানুষের কল্যাণ রয়েছে। আধুনিক বিজ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে ধরছে, যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। ১৪০০ বছর আগেই আল্লাহ যা হারাম করেছেন, আজ বিজ্ঞান তার ক্ষতিকর দিকগুলো একে একে প্রমাণ করছে। আলহামদুলিল্লাহ, আমাদের দিনের প্রতিটি বিধানেই কল্যাণ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আদেশ মেনে চলার তৌফিক দান করুন।